বাংলাদেশে মানে যদি ডিভোর্স হয় সেক্ষেত্রে সবাই মেয়েদেরই দোষ দেয়। এটা আসলে তারা তো আসলে সংসার করছে না, তারা তো আর জানতে পারছে না আসলে কি ঘটনা। এটা শুধু বাংলাদেশেই না, ডিভোর্স কিন্তু সব জায়গায় হচ্ছে। আর মিডিয়ার লোকজনদের দেখা দেখা যাচ্ছে, কারণ নিউজের জন্য সবাই দেখতে পাচ্ছে। বাট এটা নর্মাল ফ্যামিলিতেও হচ্ছে, দেশের বাইরেও বেশি হচ্ছে। সো ডিভোর্স এটা আসলে ডিপেন্ড করে আপনার যদি মানে ওইভাবে কারোর সাথে মনের মিল না হয় সেক্ষেত্রে তো ডিভোর্স হবে। আমি যেহেতু এতদিন সোশ্যাল মানে মিডিয়ার সামনে আসিনি, সো এটা আপনাদেরকে যা বলতো আপনারা তাই বিলিভ করতেন। বাট আসলে এখন তো আপনারা জানতে পারলেন যে আসলে ছেলে আমার কাছেই থাকে, আমি সব কিছু দিচ্ছি। যেমন কিছুদিন আগে আমার ছেলের সার্জারি হয়েছে, সো সেখানে তো অনেক কয়েক লাখ টাকা লেগেছে। সো সেই টাকাও তো সে দেয়নি, তাহলে সব কিছু তো আমি দিচ্ছি। আমার ছেলের মানে যতদিন পর্যন্ত ডিভোর্সের পর থেকে ওর যত খরচ সব কিছু আমি দিচ্ছি, ওর বাবা এক টাকাও দিচ্ছে না। সো আপনারা যদি এগুলো শুনে থাকেন তাহলে মিথ্যা কথা। সে তো প্রচুর মিথ্যা কথা বলে। সো এগুলোর মধ্যে একটা, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা থাকবে মায়ের কাছে। মায়ের কাছে যেই সুবিধাটা পাবে সেটা কিন্তু বাবা দিতে পারবে না, কারণ মায়ের মতো আসলে কেউ ভালোবাসবে না পৃথিবীতে। সো মানে কোর্টও তাই, কোর্ট সবসময় মায়ের কাছেই চায় সন্তানদের রাখার জন্য। সিঙ্গেল মাদারদের তো একটু কষ্ট হবেই, বাট সব কিছু সিঙ্গেল মাদারদের আসলে এস্টাবলিশ হওয়াটা দরকার। বিজনেস করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, তাহলে আসলে প্রবলেমটা নেই। বাট এখন তো চলতে গেলে অনেক টাকা লাগে। সো শুধু আমাদের মিডিয়ার টাকা দিয়ে হচ্ছে না, আমাদের পাশাপাশি বিজনেস করতে হচ্ছে। সো এই তো মানে সিঙ্গেল মাদার হলে মানে মানে সব কিছু তো মায়ের উপরে, মাকেই দেখতে হবে। আর যদি আমি যদি হাজব্যান্ডের সাথে থাকে তখন তো আর কি সব ওর বাবাই দেখাশোনা করবে, এটাই তো নিয়ম। বাট এখন যেহেতু সিঙ্গেল মাদার, সব আমারই দেখতে হচ্ছে। এখনও চিন্তা করিনি বিয়ে করার, বাট যদি ভালো কেউকে পাই অবশ্যই করবো। ভালো কি রকম, সে কি অভিনেতাই হবে? না, আমি মিডিয়ার কেউকে বিয়ে করবো না। আমি যদি বিয়ে করি তাহলে মিডিয়ার বাইরে হতে হবে। মিম কিন্তু প্রেম করছে। হ্যাঁ, আমি প্রেম করছি। একটু হিন্ট দেন আর কি, যে সে কি বা কি কোন এত ইয়েতে আছে। কিছু বলবো না, বাট হ্যাঁ আমি সিঙ্গেল না। আমার বয়ফ্রেন্ড আছে। আমরা আমি দেখি যে আমার বাচ্চার ব্যাপারে তার কোনো মানে ওই রকম না, তাহলে তো বিয়ে করবো না। আর এটা তো দেখে শুনেই তো প্রেম করবো, তাই না? এটা তো প্রেম করলেই বোঝা যাবে, বা একটা ছেলে কীরকম মানে ছেলেকে ভালোবাসতেছে সেটা দেখার পরেই তো এটা আসলে মিম কি প্রেমে বিশ্বাসী? প্রেমে তো সবাই বিশ্বাসী থাকে, প্রেম তারপর বিয়ে।